নির্মমভাবে তিলে তিলে হত্যা করেছে। আমাদের সংগঠন সহ বাংলাদেশের ভিন্ন রাজনৈতিক দলের বিএনপি, জামাত সহ ইসলামী যত দলের নেতারা ছিল, সেই নেতাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। আপনারা জানেন, ফ্যাসিবাদের পক্ষে ছাড়া বিপক্ষেই যারা অবস্থান নিয়েছে, অনেক মানুষকে পঙ্গু করে রাস্তায় ঘুরতে বেরোনো হয়েছে, অনেক মানুষকে বাড়ি ছাড়া করেছে, অর্থনৈতিক ভাবে পঙ্গু করেছে, জীবনটাকে পিছিয়ে তুলেছিল সেই ফ্যাসিবাদ সরকার। আমরা একটা সময় ভেবেছিলাম আর সম্ভব নয়, 21 সাল, 31 সাল, 41 সাল, সালের পরে সাল ঘোষণা আসছে, মনে হয় বাংলাদেশ থেকে আর ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে পারবে না, কথাই ভেবেছিলাম, তাই না? কিন্তু আল্লাহর মায় দুনিয়ার ভাই, অপরাধ করতে 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 এমন জায়গায় চলে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার সিদ্ধান্ত পাঠিয়েছে। রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে করতে অস্থির হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে। বাংলাদেশের তরুণ দামাল ছেলেদের যারা সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে ছাড়িয়েছে। ভাইরা, এটাই হচ্ছে বাস্তবতা। যারাই অন্যায় করবে, অন্যায় করতে চাইবে, যত শক্তিশালী ক্ষমতাধারী হোক না কেন, তাদেরকে বাংলার মাটিতে দীর্ঘস্থায়ী ক্ষমতা এই জনগণ রাখবে না। এই কারণে অন্যায় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জাতি, অন্যায় মুক্ত ভাবে জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছে এই জাতি। এই জাতি ন্যায় সত্যের পক্ষে ভূমিকা রাখতে শুরু করেছে। একটু আগে আমাদের মুস্তাহিন ভাই বলেছে, ন্যায় এবং সত্যের পক্ষে ভূমিকা রাখার কারণেই বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশে জামায়াত ইসলামী সারা বাংলাদেশে একটি উত্থানে আমরা টের পাচ্ছি। তার একটি মাত্র কারণ, মানুষের তৈরি কোন আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশে জামায়াত ইসলামী রাজনীতি করে না। মানুষের তৈরি আদর্শের মধ্যে ভুল থাকতে পারে, অস্বচ্ছতা থাকতে পারে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্ভুল ভাবে এই দুনিয়ায় জীবন যাপন করে ব্যবস্থা করেছেন। সুতরাং তার আদর্শের মধ্যে কোনো ভুল নেই। আমরা সেই নবীর আদর্শকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি।